আসসালামু আলাইকুম। কাশ্মীরি ভরাট, গিট ভরাট অথবা ভরাট যে সেলাই বলেন না কেন, সেটা দিয়ে বড় পাতা কিভাবে করতে হয় সেটা আজকে আমি সহজভাবে শিখিয়ে দেব। দেখেন, পাতার ভিতরে একটা শিরা তৈরি হয়। সেটা করার জন্য আমরা প্রথমে মাঝখান থেকে পাতার আগার দিকটা থেকে মাঝখান থেকে প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম। তারপর আমরা একটা একটা পাশ করে কমপ্লিট করব। আপনারাও যে কোনো পাশ থেকে শুরু করতে পারেন। আমি বাম দিক থেকে শুরু করেছি এবং উপর থেকে সুতা উঠিয়ে নিচের থেকে গিটগুলো দিয়ে দিয়ে উপরে আবার গেছি। এভাবে করে আমি একটি পাশ শেষ করে নিয়েছি। এই পাশটি শেষ হওয়ার পরে আমি অপর পাশে কিভাবে করব সেটা দেখবেন। এই পাশের চেয়ে পরের বার যে আমি অপর পাশে যেখান থেকে শুরু করব সেটা বেশি গুরুত্বপূর্ণ। এটা তো হয়ে গেল। এবার দেখেন, আমি আর আগার দিক থেকে শুরু করিনি। এবার আমি নিয়েছি সেলাইয়ের ভিতরে মাঝের দিক থেকে একটা লম্বা টানা। এবার তার পর আমি এভাবে করে যখন সেলাইটি দিয়ে যাব, তখন দেখবেন মাঝখানে একটা শিরা মতো তৈরি হয়ে গেছে। মাঝখানে এভাবে শিরা তৈরি হলে পাতাটা দেখতে অনেকটা বাস্তবসম্মত হয়। আমি এই পাতাটি সেলাইয়ের ক্ষেত্রে দুটো কালার ব্যবহার করেছি, বেবি পিঙ্ক বা টিস্যু পিঙ্ক যেটাই বলেন, তার সাথে হালকা একটা টিয়া কালারের মতো একটা হালকা সুতা ব্যবহার করেছি, কাজটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য। আমার পাতাটা করা শেষ। এখন আমি টিয়া কালারের সুতাটা দিয়ে আর একটু ডেকোরেশন করতে চাই। সুতাটা আমি কেটে নিলেও পারতাম অথবা লম্বা করে টেনে নিতে পারতাম সুতাটা, কিন্তু সুতাটা টেনে নিলে এই পাতলা কাপড়ে সুতাটা দেখা গেলে ভালো লাগবে না। দেখেন, আমি মাঝখানে শিরা বরাবর আবার কিছু সবুজ সেলাই দিয়ে নিচ্ছি। এটাকে খেজুর পাতা, চিরা পাতা এরকমও কিছু বলতে পারেন, কিন্তু খেজুর পাতা, চিরা পাতা এভাবে সেলাই করে না। আমি যেভাবে সেলাইটা করেছি, আমি প্রথমে কিছু বড় ফোড় দিয়ে নিয়েছি, তার মাঝে মাঝে আবার কিছু ছোট ছোট ফোড় দিয়ে নিলাম। এভাবে কিছু ছোট ফোড় আর কিছু ফোড় বড় দেব বলেই আমি একবারে সেলাইটি দেইনি বা চিরা পাতা হিসাবে দেইনি। কাপড়ের কালারের সাথে ম্যাচিং করে আমি গোলাপি পাতা দিয়েছি, যাতে বডি কালারটা বেশি থাকে। আপনারা চাইলে সবুজ দিয়েও করতে পারেন অথবা যে কোনো রং দিয়ে কাজটা করতে পারেন।